যে হরিণ শিকারের যে ফাঁদ, এরকম একটা ফাঁদেই যে বাঘটি আটকা পড়েছিল। বাঘটার মুভমেন্ট খুব কম, তাতে অনুমান করলাম যে বাঘটা সম্ভবত ট্র্যাপে আটকা পড়েছে। আমি সাথে সাথে বললাম যে আমার স্টাফদেরকে পাঠিয়ে দিলাম এবং সিপিজি বিটিআরটি যারা আছে তাদেরকে আমি ইনফর্ম করলাম করে চাঁদপাইয়ের এসওর মাধ্যমে ওদেরকে পাঠিয়ে দিলাম ওই জায়গাতে। তখন বাঘকে চিল্লাচাল্লা করার পরেও কিন্তু বাঘ যাচ্ছিল না। তো সেক্ষেত্রে বোঝা গেল যে বাঘ ভালো আছে, কিন্তু হয়তো ফাঁদে আটকা পড়ছে অথবা কোনো অসুস্থ আছে। এটা হচ্ছে যেহেতু ওয়াইল্ড টাইগার, তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভেটেরিনারি সার্জন গাজীপুর থেকে আনা হয়। আমরা গার্মেন্টস সহ 5 জনের একটা টিম পাঠাই। টিম এসে আমাদেরকে নিউজ দেয় যে বাঘ সুস্থ আছে, বাঘ ওই আগের অবস্থায় আছে, তবে মুখ পড়তেছে না, সম্ভবত সে ফাঁদে আটকা পড়ছে, সেটাই ধারণা অনুমান করা হয়েছে। কয়েকবার ট্রাঙ্কুলাইজেশন করার চেষ্টা করি, প্রথম 2বার আমাদের আসলে যেহেতু জুপের আড়ালে লুকিয়ে থাকে, বাঘের একটা স্বভাব আছে সে যতটুকু আমার জুপের আড়ালেই লুকিয়ে থাকে, তো তাকে আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করি। পরবর্তী তিনটা আমাদের ব্যর্থ হয়, আমাদের ট্রাঙ্কুলাইজেশনের গানের ডাট। তারপরে চতুর্থটাতে আসলে আমরা সফল হই এবং সফল হওয়ার সাথে সাথেই আমরা বাঘ অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা স্ট্রেচারে করে আমরা খাঁচায় পড়ি। তারপরে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট আমাদের ডাক্তার মহোদয় একটা ইনজেকশন দেন, যেটা যাতে বাঘ কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে। প্লাস হচ্ছে যে জায়গায় ইনফেকশন হয়েছে ওই জায়গাতে আমরা বায়োডিন দিয়েছি এবং আর আদার ইনফেকশনের জন্য যে কিছু দেওয়া দরকার সেটা দিয়েছি আমরা। আমরা যেহেতু বনের থেকে রেস্কিউ করছি, এটাকে বনেই ফেরত পাঠাতে হবে, সেহেতু আমাদেরকে এটাকে সাধারণ ট্রিটমেন্ট দিয়ে বনেই যাতে এটা সারভাইভ করতে পারে এবং বনে বেঁচে থাকার উপযোগী হতে পারে ততটুকু সময় আমাদেরকে ওয়েট করে আবার এটাকে বনে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ফেরত পাঠানো হবে। বাঘের বর্তমান অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক। বাঘটার ফাঁদে আটকা পড়ার কারণে ওর বাম পায়ে যে জায়গায় ফাঁদটা লেগেছে ওই জায়গায় ব্লাড ভেসেল থেকে শুরু করে নার্ভ এগুলো ড্যামেজ হয়ে গেছে। ঢাকা গাজীপুর সাফারি পার্ক থেকে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার ভেটেরিনারি অফিসার জনাব জুলকারনাইন তার টিম সহ এসেছিলেন। সেই সাথে আমরা লোকাল অফিসাররাও ছিলাম। আমরা অনেকবার বেশ কয়েকবার আমরা প্রচেষ্টার পরে বাঘটিকে আমরা ট্রাঙ্কুইলাইজ করতে সক্ষম হই, কারণ এটি ঘন বনের ভেতরে ছিল। একে এইম করা এবং সঠিকভাবে শ্যুট করা এবং তাকে সঠিক ডোজে ওই ঔষধটি পৌঁছানো এটি একটু চ্যালেঞ্জিং ছিল, তো আমরা সেটি সফলভাবে করতে পেরেছি।